নমস্কার, গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের সেশনে। তো আজকে আমাদের সাথে মিস্টার চঞ্চল সরকার আছেন, জিআরডিডি স্ম্যাক মেম্বার। আমি ওনার পারমিশন নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। আজকে আমাদের সাথে একজন ভীষণই ডাইনামিক লিডার আছেন, মিস্টার আশিস দাস। উনি বিজনেসটা খুব সিরিয়াসলি করছেন এবং কারেন্টলি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করছেন। উনি খুবই সুন্দর হচ্ছে প্রেজেন্টেশন করেন এবং আজকে ওনার মুখ থেকেই আমরা কিন্তু বিজনেস অপরচুনিটি মিটিংটা শুনে নেব। তো ওভার টু মিস্টার আশিস দাস। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আশিস দাসকে করতালির মাধ্যমে ওয়েলকাম করে নেওয়ার জন্য। ওভার টু মিস্টার আশিস দাস। Welcome, Good welcome. Modika, good Modika morning, friends. গুড মোদিকের মর্নিং। Good Modika morning. আমি প্রথমেই আমার যিনি স্পন্সর মোদিকেয়ারে যিনি আমাকে স্পন্সর করেছেন মিস্টার সৌমিত্র কুমার রায়, ওনাকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে কি কোম্পানি করব সেটা ভেবে উঠতে পারছিলাম না বা বুঝে উঠতে পারছিলাম না। তা জীবনে সুযোগটা আসে সৌমিত্রদা হাত ধরেই। তা যার জন্য সৌমিত্রদা আমার জীবনের গুরু। ওনাকে মানি, ভরসা করি এবং উনি আমার মেন্টর। এছাড়াও এখানে যারা উপস্থিত আছেন আমাদের সবার মহাগুরু শ্রী চঞ্চল সরকার স্যারকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যে সিস্টেম উনি রেডি করেছেন সেই সিস্টেমে সবাই আমরা শিখছি এবং জানছি যে কিভাবে বিজনেসটা করতে হবে এবং ওনার ছত্রছায়ায় সবাই আমরা চলছি। তাই উনি যেভাবে গাইড করছেন সেভাবে আমরা চলবো, এরকম দৃঢ় প্রতিজ্ঞ চিত্তে মনে আমরা সবাই এগিয়ে চলেছি এবং আমি খুব লাকি আজকে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। স্যার সবসময় আমাকে ইন্সপায়ার করেন যে আশিস তুমি বলো, আশিস তুমি বলো। তা আমি ওনার ইন্সপিরেশনে আমাদের কলকাতা পার্ক স্ট্রিট অফিসে আমি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আজকে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সবার সামনে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন শেয়ার করার জন্য। তাই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের সবার প্রিয় চঞ্চল দাকে এবং আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ওনার জন্য বড় করে একটা ক্ল্যাপ আমি চাইবো। আর এখানে উপস্থিত খুব সুন্দর এমসি করছেন মিস্টার দেবদ্যুতি, মিসেস দেবদ্যুতি ম্যাডাম এবং এছাড়াও যারা রয়েছেন অনেক বড় বড় লিডার এখানে উপস্থিত আছেন। আমি জানি তাদের সামনে আজকে প্রেজেন্টেশন করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এবং আজকে যে প্রেজেন্টেশনটা আমি করব সেই প্রেজেন্টেশনটা পুরোপুরি আমার নিজের তৈরি। তো সেই জন্য আর কি আমি একটু ভাবছিলাম যে আমার নিজের তৈরি প্রেজেন্টেশন দেখাবো কিনা, কিন্তু দেবদ্যুতি ম্যাডাম আমাকে সেই পারমিশনটা দিয়েছেন এবং চঞ্চলদাও আমাকে পারমিশন দিয়েছিলেন। তার জন্য সাহস করে পার্ক স্ট্রিট অফিসে এই প্রেজেন্টেশনটা আমি করেছিলাম। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে যে প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি। তা আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটুখানি ছোট করতে হবে স্ক্রিনটা। ছোট করতে হবে? আচ্ছা, তাহলে আমি সোজা করেই দেখাচ্ছি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম করছি একটা জীবন পরিবর্তন করার সুযোগের একটা প্রোগ্রামে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবনে কেন পরিবর্তন প্রয়োজন? দিব্যি তো ভালোই ছিলাম। আমাদের যদি প্রশ্ন করা হয় কেমন আছেন, আমরা সবাই বলি ভালোই আছি। সত্যি কি ভালো আছেন?
আপনি কি আপনার মনের মতো জীবন কাটাচ্ছেন? আপনি কি আপনার সব প্রয়োজন মেটাতে পারছেন? আপনি কি শারীরিক ভাবেও সুস্থ আছেন? আপনি কি জীবন কাটাচ্ছেন সুন্দরভাবে, বা যেভাবে জীবনকে আপনি উপভোগ করতে চান আপনি কি সেইভাবেই বেঁচে আছেন, যেভাবে বেঁচে থাকতে আপনি পছন্দ করেন? আপনার কি কোনো অভিযোগ নেই জীবন সম্পর্কে? আপনার কি কোনো আফসোস নেই যে যদি জীবনটা এরকম হতো? আপনি কি সেখানেই থাকেন যেখানে থাকতে আপনি পছন্দ করেন? এর অধিকাংশই উত্তর কিন্তু হবে না। আমরা অ্যাকচুয়ালি আমাদের সীমিত আয় এবং স্থির রোজগার চলছে মাসের পর মাস ধরে। দ্রব্যমূল্য হচ্ছে প্রতিটা দিনই আপোষ করে চলতে হচ্ছে প্রতিটা দিন। সবসময় একটা ভয় কাজ করছে যে কি হবে নিজেদের ভবিষ্যৎ, কি হবে সন্তানদের ভবিষ্যৎ। দিনে দিনে বাড়ছে চিকিৎসা খরচ। অধিকাংশ মানুষই এসবের মোকাবিলা করতে পার্সোনাল লোন নিয়ে বসে আছেন। ক্রেডিট কার্ড, গাড়ির লোন, বাড়ির লোনের ইএমআই যেন আমাদের জীবন হয়ে উঠেছে অ্যাকচুয়ালি। সবকিছু মিলিয়ে দম বন্ধ করা পরিবেশে আমরা কিন্তু মানসিকভাবে হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত অনুভব করছি এবং মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। তাও যদি কেউ আমাদের প্রশ্ন করে কেমন আছেন, আমরা বলি ভালো আছি। সব পরিবারেরই প্রয়োজন হচ্ছে অর্থ, অথচ সেই অর্থ আসে আমাদের চাকরি বা ব্যবসার মাধ্যমে। এবার আসুন, আমরা তো জীবনে প্রথমে একটা প্রফেশন বেছে নিই, সেটা চাকরি হোক বা ব্যবসা, কারণ এই দুটোই তো রোজগার করার মূল রাস্তা। ভাবি এতেই হয়তো সর্বসুখ। কেউ আমরা চাকরি করছি, কেউ ব্যবসাকে বেছে নিয়েছি। যদি আপনি চাকরি করেন তাহলে পরে আমাদের রোজগার কিন্তু ফিক্সড, প্রয়োজন কিন্তু মানে রিকোয়ারমেন্ট কিন্তু আনলিমিটেড, কোনো জব সিকিউরিটি নেই, কোনো বসের প্রেসার মারাত্মক, এবং অ্যাকচুয়ালি আমরা অন্য মানুষের বিজনেসকে প্রমোট করছি, নিজের বিজনেসকে নয়। স্বপ্ন পূরণ হচ্ছে সেই মানুষগুলোর যারা নাকি যাদের হয়ে আমরা কাজটা করছি। অ্যাকচুয়ালি আমাদের কোনো স্বপ্ন কিন্তু ফুলফিল হচ্ছে না, ফুলফিল হচ্ছে অন্য মানুষের স্বপ্ন যারা নাকি আমরা চাকরি করছি। আর বিজনেস যারা করছি তাদের ক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে হিউজ ইনভেস্টমেন্টের একটা ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে। হিউজ ইনভেস্টমেন্ট। আমরা যদি কোনো বিজনেস করতে যাই তাহলে পরে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, একটা ব্যাপার রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে হাই রিস্ক। যখনই আপনি বড় ইনভেস্টমেন্টে যাবেন আপনাকে কিন্তু হাই রিস্কও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। হিউজ টেনশন, লম্বা কাজের সময়, মানে দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে, ব্যবসার কাজে নিজেকে ইনভলভ রাখতে হচ্ছে, কোনো এন্টারটেনমেন্ট নেই, না আছে মনে শান্তি। অ্যাকচুয়ালি আমাদের অবস্থা হচ্ছে মাঝখানে যে মানুষটা বসে আছেন সেই মানুষটার মতো। এবার এই সব পরিস্থিতিতে আমরা সত্যি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে কস্ট অফ লিভিং ইনক্রিজেস। দিনে দিনে জিনিসের দাম বাড়ছে এবং সেই দাম বাড়ার একটা রেশিও বা হিসেব আমরা পাই, সেটা হচ্ছে 1940 সাল, হয়তো আমাদের এখানে কারোরই জন্ম হয়নি, সে সময় আমরা শুনেছি যে 10 টাকায় একটা ফ্যামিলি চলে যেত। একটা মানুষ 10 টাকা রোজগার করে তখনকার দিনে যৌথ ফ্যামিলি কিন্তু চালিয়ে নিতে পারতেন। 1960 সাল, মানে জাস্ট 20 বছর পরে সেই সমীক্ষা বলছে যে পরিবারটা 1940 সালে 10 টাকায় চলতো, সেই পরিবারটা চালাতে খরচ হচ্ছে
100 টাকা, জাস্ট 10 গুণ বেড়ে গেল। 20 বছরে 10 গুণ বেড়ে গেল। 1980 সাল প্রয়োজন হয়ে পড়লো 1000 টাকার, অর্থাৎ আরো 10 গুণ কিন্তু বেড়ে গেল। তার মানে প্রতি 20 বছর 10 গুণ করে বাড়তে বাড়তে 2000 সাল আমাদের প্রয়োজন হয়ে পড়লো 10,000 টাকা। ফ্যামিলিও কিন্তু, পরিবারও কিন্তু ভাঙতে ভাঙতে স্মল ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলিতে চলে এসছে। এই সেই ছোট্ট ফ্যামিলি চালাতে গিয়ে আমাদের খরচ হচ্ছে 10,000 টাকা, মাই ফ্রেন্ড। 2020 সাল সেই অ্যামাউন্টটা 10 গুণ বেড়ে হলো গিয়ে 1 লক্ষ টাকা। ভাবুন, 2020 সালে 1 লক্ষ টাকার প্রয়োজন, আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে। তাহলে 2024 সালে আমরা দাঁড়িয়ে 2020 সালে রোজগারটাও কি আমরা করতে পারছি? অধিকাংশ মানুষই কিন্তু আমরা 2020 সালের রোজগারটাও কিন্তু করতে পারছি না। তার মানে প্রেজেন্ট প্রফেশন আমাদের কতটা পিছিয়ে রেখেছে একবার শুধু ভেবে দেখুন বন্ধুরা। সামনে যেটা আসছে সেটা হচ্ছে 2040 সাল, যেখানে রোজগার প্রয়োজন হয়ে পড়বে ছোট্ট ফ্যামিলির জন্য 10 লক্ষ টাকা প্রতি মাস। আপনারা ভাবুন, 10 লক্ষ টাকা প্রতি মাসে। আপনি বলবেন তাও কি আবার হয় নাকি? 10 লক্ষ টাকা প্রয়োজন হয় নাকি? হবে মাই ফ্রেন্ড। 2040 সালে যারা আমরা বেঁচে থাকবো তাদের প্রত্যেকের ফ্যামিলি চালানোর জন্য প্রতি মাসে 10 লক্ষ টাকা প্রয়োজন হয়ে পড়বে। তার জন্য আমরা কি তৈরি আছি? আমাদের প্রেজেন্ট প্রফেশন তো 2020 সালে রোজগারও আমাদের নিয়ে যেতে পারেনি। অধিকাংশ মানুষই আমরা রোজগার করি 2000 সালের মতো। 2000 সালে যে রোজগারটা দরকার ছিল একটা ফ্যামিলি চালাতে, অধিকাংশ মানুষই কিন্তু আমরা 2000 সালে পড়ে আছি। মানে 24 বছর পিছিয়ে আছি মাই ফ্রেন্ড। সামনে আসছে 2040। বহু মানুষ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন যারা নাকি অলরেডি 2040 সালে রোজগার করে বসে আছেন। তারা প্রতি মাসে 2040 সালের রোজগারটা এখনই করছেন 2024 সালে। তাহলে ভেবে দেখুন তারা কতটা উন্নত মনস্ক, তারা কতটা অ্যাডভান্স চিন্তা করতে পারেন। এবং সেই মানুষগুলোকে স্যালুট করতে হয় যারা নাকি আগে থেকে ভেবে রেখে এই রোজগারের জায়গায় অলরেডি পৌঁছেছেন। তা আমি রিকোয়েস্ট করবো বন্ধু, আপনাদের বেশি চিন্তা করার দরকার নেই, আপনাদের বেশি ভাবার দরকার নেই। ওনারা যে পথে হেঁটে 2040 সালে রোজগারে পৌঁছেছেন, আমরা যদি সেই পথে হাঁটি, ওনাদের দেখানো রাস্তায় যদি আমরা চলতে পারি, তাহলে নিশ্চিতভাবে 2025 সালের মধ্যেই আমরা কিন্তু 10 লক্ষ না হোক অন্তত পক্ষে 2 লক্ষ টাকা রোজগারের জায়গায় পৌঁছবো। এই গ্যারান্টি, এই অ্যাসুরেন্স যারা পৌঁছেছেন তারা কিন্তু অলরেডি আমাদের দিয়েছেন। আমাদের তার মানে চিন্তা করার দরকার নেই। 2024 এবং 2025 মন দিয়ে যে সিস্টেমে, যেভাবে আমাদের ওনারা কাজ করার কথা বলছেন, সেভাবেই যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু জীবনে পরিবর্তন আনা সম্ভব। এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আমরা এটা চাই। এই বিশ্বাস রেখে আমি চললাম পরবর্তী স্লাইডে। সেটা হচ্ছে এই যে ছবিটা দেখছেন, কম্প্রোমাইজিং লাইফ। জীবনে এভাবেই মানুষ কম্প্রোমাইজ করে চলেছে। শুধু দেখুন, একটা বাইকে 4 জন, এবং শুধু এরকম একটা বাইক নয়, সামনের যে বাইকটা দেখতে পাচ্ছেন সেখানেও বসে আছে 3 জন। ভাবুন কি পরিস্থিতি চলছে। কতদিন এরকম কম্প্রোমাইজ করবেন? কতদিন এইভাবে আপনার রোজগারের সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন, আপনার চাহিদা সবকিছুকে আপনি ফিট করবেন একটা কৌটো, যে কৌটোতে আপনি রোজগারের সঙ্গে সমস্ত কিছুকে ফিট করতে চাইছেন, সমস্ত স্বপ্নকে মেরে ফেলে।
মানুষ আপনারা বলুন তো, আমরা ছোটবেলাতে কত স্বপ্ন দেখেছি, আমার নিজের পছন্দ মতো একটা বাড়ি হবে, আমার নিজের একটা গাড়ি থাকবে, ছেলে মেয়েদের ভালো এডুকেশন আমি দিতে পারবো, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবো, সবার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবো, বৃদ্ধ বয়সে শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো, প্রতি মাসে বিনা শ্রমে বিপুল পরিমাণ রোজগারের বন্দোবস্ত করতে পারবো, প্রতি বছর অন্তত একবার করে পরিবারের সবাই মিলে ঘুরতে যাব পছন্দের জায়গায়, কর্মক্ষেত্রে কর্মের বিনিময়ে মান সম্মানও পাবো। কিন্তু সবই যেন জীবনে আজ অধরা, মাই ফ্রেন্ড। পারবো কি বর্তমান পেশা দিয়ে এ সমস্ত কিছুকে পূরণ করতে? আসুন দেখে নিই। যে পেশায় আমরা রয়েছি সেই পেশাটা অ্যাকচুয়ালি এই রকম। এই যে সাইকেলটা দেখছেন, এই সাইকেলটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে রয়েছে, যারা নাকি আমরা জীবনে চালিয়ে চলেছি। প্রতিদিন এটা চালিয়েই আমরা কর্মক্ষেত্রে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই অদৃশ্য সাইকেলটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর চাকাগুলো চৌকো, আমরা প্যাডেল করে যাচ্ছি কিন্তু এগোতে পারছেন না। আপনি প্রতিদিন ব্যবসার কাজে যাচ্ছেন, আপনি প্রতিদিন চাকরি করতে যাচ্ছেন, যে কাজ আপনি করছেন আপনি কিন্তু প্রতিদিন কাজ করে চলেছেন। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা আপনি কাজ করছেন, কিন্তু এগোতে কি আমরা পারছি মাই ফ্রেন্ড? কি করে এগোবো? এই জন্যই তো জীবনে যা যা চাইছি সবকিছু আমাদের কাছে অধরাই রয়ে গেছে। আসুন, কি দরকার আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য? কি জিনিসটা হলে পরে, কি জিনিস পেলে পরে আমাদের জীবনে আমরা পরিবর্তন আনতে পারি? সেটা হচ্ছে এক্সট্রা কিছু রোজগার। এক্সট্রা কিছু রোজগার চাই, যে রোজগারটা হলে পরে আমি আরো কিছু জিনিসকে আমার লাইফে নিয়ে আসতে পারি। শারীরিকভাবে সুস্থতা, এটা আমরা চাই। সময়ের স্বাধীনতা আমরা চাই। জীবনটার সিকিউরিটি আমরা চাই। চাই হচ্ছে মেন্টাল হ্যাপিনেস বা মানসিক শান্তি। আসুন, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি নতুন একটা ব্যবসার আঙিনায়, যে ব্যবসাটার নাম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস। আসুন জেনে নিই এই বিজনেসটা কি। এই বিজনেসটা প্রতিষ্ঠা করেছিলেন, এই বিজনেসটা ভারতবর্ষে শুরু করেছিলেন যিনি, তার নাম হচ্ছে মিস্টার সমীর কুমার মোদি, যিনি আমাদের এই কোম্পানির প্রতিষ্ঠাতা। এবং উনি প্রথম ভারতবর্ষে এই বিকল্প একটা বিপণন ব্যবস্থা উনি শুরু করেছিলেন 1996 সালে। আমাদের সবার প্রাণপুরুষ, আমাদের সবার শ্রদ্ধার, আমাদের স্বপ্ন পূরণের মানুষ মিস্টার সমীর কুমার মোদি। ওনাকে আমি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। ওনাকে আমি একটা জিনিস যেটা বুঝি, সেটা হচ্ছে উনি আমাদের আজকের দেশনায়ক। কারণ আমরা সবাই জানি, এখানে যারা প্রেজেন্ট আছি আমরা প্রত্যেকে জানি যে যে ভারতবর্ষে আমরা রয়েছি, এই ভারতবর্ষ আমাদের সবার প্রিয় নেতাজি কিন্তু আশা করেননি। উনি অন্যরকম একটা ভারতবর্ষ চেয়েছিলেন, যে ভারতে মানুষরা অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন থাকবে, আমাদের জীবনযাত্রা মান অনেক উন্নত হবে, উনি চেয়েছিলেন। কিন্তু আমরা কিন্তু ওনার সেই চাওয়াটা আমরা পাইনি। উনি আমাদের মধ্যে ছিলেন না, যার জন্য আমরা সেই ভারতবর্ষকে কিন্তু আমরা পাইনি। কিন্তু আজকে আমাদের সমীর মোদি স্যার যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, উনি বলছেন আত্মনির্ভর ভারতের কথা, উনি বলছেন অর্থনৈতিক আজাদির কথা, প্রত্যেক কটা মানুষের ঘরে ঘরে আজাদি পৌঁছে দিতে হবে। এবং আজকে যারা আমরা মোদি কেয়ারে রয়েছি, আমরা গলা ফাটিয়ে বলছি আমরা প্রত্যেকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চাই। আমরা আমাদের সমীর মোদি স্যার, আমাদের নেতাজি, আমাদের সবার ভালোবাসার স্যারকে, স্যারের যে উদ্দেশ্য অর্থনৈতিক আজাদি সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকে সকাল থেকে রাত অব্দি কাজ করে চলেছি।
উদ্দেশ্য একটাই, নতুন ভারত, আত্মনির্ভর ভারত, যেখানে 2% মানুষ এখন ট্যাক্স দেয়। আমরা চাই 98% মানুষ যারা নাকি 2% ট্যাক্সের টাকায় নির্ভরশীল, তাদেরকে ট্যাক্সের আওতায় আনা, যাতে ভারতবর্ষ অন্যরকম ভারতবর্ষ তৈরি হয়। আসুন, 27 বছর ধরে আমাদের কোম্পানি দেশের প্রতি সার্ভিস দিয়ে চলেছেন এবং আমাদের লিগাসিটা একবার দেখে নিই। আমাদের সমীর কুমার মোদী স্যারের যিনি দাদু মিস্টার রায় বাহাদুর গুজরাল মোদী, উনি প্রথম এই ব্যবসাটা শুরু করেছিলেন 1933 সালে। ওনার সাম্রাজ্য উনি ব্যবসা শুরু করেন 1933 সালে এবং 27খানা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেন এবং ওনার ছেলে কে মোদী সেই 27টা ইন্ডাস্ট্রিকে উনি বিদেশের সঙ্গে কোলাবোরেট করে বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যান এবং সমীর মোদী স্যারের যিনি মা মিসেস বীণা মোদী, উনি ওনার সঙ্গে সহযোগী রূপে এই বিজনেস গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ উনি করতে থাকেন। তার সুযোগ্য পুত্র মিস্টার সমীর কুমার মোদী, আমাদের সবার প্রিয় নেতাজি, উনি কিন্তু যে স্বপ্ন নিয়ে কাজ করে চলেছেন, রিভলিউশনারি লিডার, অর্থাৎ পরিবর্তনকারী, পুরোপুরিভাবে মানে রেভলিউশন যে আনতে চাইছেন উনি, তার সবার শরিক আমরা এবং ওনার সৈনিক হিসেবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এই অর্থনৈতিক আজাদি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকে কমান্ডো হিসেবে আমরা কাজ করে চলেছি। আমাদের কোম্পানি মোদি কেয়ার 14টা ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের সামনে হাজির করেছে। সেটা হচ্ছে ওয়েলনেস ক্যাটাগরি প্রোডাক্ট, কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজেস, অটো কেয়ার, পার্সোনাল কেয়ার, লন্ড্রি কেয়ার, হোম কেয়ার, এগ্রিকালচার প্রোডাক্ট, লাইফস্টাইল প্রোডাক্ট, জুয়েলারি, মাইটি গার্ড, SM ওয়াচেস এবং ডিভাইন, এই 14টা ক্যাটাগরি প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার আমরা এবং এই প্রোডাক্ট গুলো 650+ প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কিন্তু আমরা ব্যবসা করে চলেছি। মাই ফ্রেন্ড, আসুন আমরা একটু দেখে নিই এই ব্যবসাটা সম্বন্ধে, একটু আলোচনা করি কি ব্যবসা আমরা করব। অ্যাকচুয়ালি দু ধরনের ব্যবসা আছে, একটা হচ্ছে প্রচলিত বিপণন ব্যবস্থা আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ব্যবসা, যেটা নাকি এখন আমরা আলোচনা করছি। প্রচলিত বিপণন ব্যবস্থায় কি আছে, কি হয়? অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি, আমরা কাস্টমাররা সেই জিনিসগুলো কিনি হচ্ছে আমাদের পাড়ার দোকান থেকে এবং সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানতে পারি টিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপন দেখে আমরা দোকানে চলে যাই আমাদের জিনিসগুলো কিনতে। এবার দোকানদার কি সেই জিনিসটা তৈরি করে? দোকানদার কিন্তু সেই জিনিসটা তৈরি করে না, তৈরি করে কোম্পানি। কোম্পানি তৈরি করে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জানায় যে আমার এই প্রোডাক্ট আছে। আপনি টিভি খুললে দেখতে পাবেন সমস্ত তেল কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, সাবান কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, টুথপেস্ট কোম্পানি, টুথব্রাশ কোম্পানি বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে আমাদের এই প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা জানতে পেরে আমরা দোকানে যাই জিনিসগুলো কিনতে। কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে 30 টাকায়, সেই প্রোডাক্টটা আমরা কাস্টমার হিসেবে কিনছি কিন্তু 100 টাকায়। এবার দোকানদার জিনিসটা তৈরি করছে না, দোকানদার কিনছে সাপ্লায়ারের কাছ থেকে, সাপ্লায়ার তার মানে বিক্রি করছে দোকানদারকে। এবার সাপ্লায়ার কিনেছে হোলসেলারের কাছ থেকে, হোলসেলার কিনছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, ডিস্ট্রিবিউটর কিনছে সিএনএফ-এর কাছ থেকে, সিএনএফ কিনছে কোম্পানির কাছ থেকে। তার মানে সবাই সবাইকে প্রোডাক্ট বিক্রি করছে। সিএনএফ বিক্রি করছে ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর বিক্রি করছে হোলসেলারকে, হোলসেলার বিক্রি করছে সাপ্লায়ারকে, সাপ্লায়ার বিক্রি করছে দোকানদারকে, দোকানদার বিক্রি করছে কাস্টমারকে। অর্থাৎ সবাই কিন্তু প্রফিটের ভাগ পাচ্ছে। 100 টাকায় যে প্রোডাক্টটা আমরা কাস্টমাররা কিনছি, 30 টাকায় কোম্পানি তৈরি করছে, মাঝখানে 70 টাকা এই মাঝখানে যে মিডলম্যান গুলো, সেই মিডলম্যান গুলো ভাগ করে নিচ্ছে। অথচ প্রফিটের শেয়ার কিন্তু দিচ্ছে কাস্টমাররাই। কাস্টমাররা কি প্রফিটের কোনো শেয়ার পাচ্ছে? না মাই ফ্রেন্ড, আমরা কাস্টমাররা কোনো প্রফিটের শেয়ার পাচ্ছি না। দেখুন এখানে একটা হিসেব দেওয়া আছে, আমরা যদি 100 টাকার একটা প্রোডাক্ট বাজার থেকে কিনি, 30 টাকার প্রোডাক্ট আমরা ঘরে নিয়ে যাই, 70 টাকা
এই মিডিল ম্যান গুলোকে বড়লোক করে আসি। 1000 টাকার যদি জিনিস আমরা ঘরে নিয়ে যাই, কিনি, 300 টাকার প্রোডাক্ট আমরা ঘরে নিয়ে যাই 700 টাকা, মাঝখানে মিডিল ম্যান গুলোকে বড়লোক করে আসি। 5000 টাকার প্রোডাক্ট যদি আমরা কিনি, 1500 টাকার জিনিস অ্যাকচুয়ালি আমরা ঘরে নিয়ে যাই 3500 টাকা, এই মিডিল ম্যান গুলোকে বড়লোক করে আসি। তাহলে বন্ধু, বড়লোক কারা হবে? আমরা কাস্টমাররা কোনোদিন এই প্রচলিত বিপণন ব্যবস্থায় বড়লোক হতে পারবো কি? না মাই ফ্রেন্ড, উত্তর হচ্ছে না, আমরা কোনোদিন বড়লোক হতে পারবো না। কারণ 70 টাকা মাঝখানে মিডলম্যান গুলোকে দিয়ে সেই মিডলম্যান গুলোকে আমরা বড়লোক করছি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রায়, যারা নাকি সুপারস্টার, তারা মিথ্যে কথা বলে প্রোডাক্টকে প্রমোট করে কোটি কোটি টাকা রোজগার করছে। আর আমরা কাস্টমার, আমরা কি? আমরা হচ্ছি বড়ই দুঃখী, আমরা দুঃখী কাস্টমার। এবার আসুন কি করে আমরা একটু সুখের মুখ দেখতে পারি। আজ থেকে 27 বছর আগে আমাদের সবার প্রিয় সমীর মোদী স্যার, উনি একটা বিকল্প একটা বিপণন ব্যবস্থা শুরু করেন, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ব্যবসা। উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে আজাদি দেওয়া। মোদী কেয়ার যে কোম্পানি 40 টাকায় প্রোডাক্ট তৈরি করছে, সরাসরি কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছে তার লাইফস্টাইল সেন্টার এবং ডিস্ট্রিবিউশন পয়েন্টের মাধ্যমে। কোম্পানি বক্তব্য হচ্ছে, আমি 10 টাকা প্রোডাক্টের পিছনে খরচ করব, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রায়কে দিয়ে মিথ্যে কথা না বলিয়ে আমি প্রোডাক্টের কোয়ালিটি ভালো করব, কাস্টমারকে 10 টাকা বেশি দিয়ে প্রোডাক্ট বিক্রি করব। কারণ কাস্টমার সব সময় ভালো জিনিস চায়, আমরা ভালো জিনিস চাই কিন্তু আমরা পাই না। 10 টাকা বেশি দিতে রাজি আছে, ভালো জিনিস চাই। তা কোম্পানি আমাদের 110 টাকায় প্রোডাক্টটা দিচ্ছে এবং আমরা কিনছি, কাস্টমাররা কেনার ফলে মাঝখানে যে 70 টাকাটা জেনারেট করছে, সেই 70 টাকাটা কোম্পানি আমাদের কাছে বিভিন্ন ভাবে ফিরিয়ে দিচ্ছে, যাতে দেখা যাচ্ছে আমাদের 110 টাকায় কেনা জিনিসটা দাম পড়ে যাচ্ছে 55 টাকা, যার ফলে আমরা হচ্ছি সুখী কাস্টমার। আসুন দেখে নিন কি করতে হবে আমাদের। শুধু দোকানটাই চেঞ্জ করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট চেঞ্জ ইউর শপ। যে দোকান থেকে আপনি কেনাকাটা করছিলেন, সেই দোকান থেকে কেনাকাটা না করে আপনাকে কেনাকাটা করতে হবে মোদি কেয়ার থেকে। আসুন, অনেকে বলবেন কেন চেঞ্জ করব? আসুন দেখে নি কেন চেঞ্জ করবেন। চেঞ্জ এই কারণেই করবেন যে কোম্পানি যে 70 টাকাটা আমাদের ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে, সেটারই একটা ঝলক ক্রেতার বেনিফিট বা কাস্টমার বেনিফিট হিসেবে আমরা দেখে নিই। প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। আমরা 100% সন্তুষ্টি গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আমরা পাবো। দ্বিতীয়ত যেটা পাবো সেটা হচ্ছে রিটেল প্রফিট 30% পর্যন্ত। 10% ফ্রি গিফট আমরা রিপারচেজ বেনিফিটের মাধ্যমে পাবো। 7 থেকে 16% টাকা বিবির ওপরে আমরা ক্যাশ ব্যাক হিসেবে পাবো। লয়্যালটি বেনিফিট আমরা পাবো 25% পর্যন্ত। আমরা পাবো বিজনেস অপরচুনিটি, অর্থাৎ ব্যবসা করার সুযোগ আমরা পাচ্ছি, যেটা নাকি আমরা দোকান না পাল্টালে আমরা পেতাম না। আমরা পাবো অর্থনৈতিক স্বাধীনতা, আমরা পাবো লোন ফ্রি লাইফ, আমরা পাবো গাড়ি কেনার টাকা, আমরা পাবো বাড়ি করার টাকা। সমস্ত কিছু পেয়ে আমরা সত্যি আজকে খুব সুখী, খুব খুশি। দেখুন, আপনি যে টাকাটা রোজগার করছেন, ধরুন আপনি 10,000 টাকা রোজগার করছেন, তার সঙ্গে এক্সট্রা আরো 10,000 টাকা রোজগার হলে ভালো হয়তো। আপনার 20,000-এর সঙ্গে এক্সট্রা 10,000, 30,000-এর সঙ্গে এক্সট্রা 10,000, 40,000-এর সঙ্গে এক্সট্রা 10,000, 50,000-এর সঙ্গে এক্সট্রা 10,000 টাকা যদি রোজগার হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? অবশ্যই ভালো হয়। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আপনি 6টা মাস মন দিয়ে কাজটা করুন, আপনি প্রতি মাসে 10,000 টাকা রোজগার করবেন। এটা আমাদের চঞ্চল স্যার ওয়ান ড্রিম গ্যারান্টি দিচ্ছে। 6টা মাস মন দিয়ে কাজ করুন, 10,000 টাকা রোজগার আপনি অবশ্যই করতে পারবেন। 12 মাস যদি মন দিয়ে কাজটা করেন, 20 থেকে 30,000 টাকা আপনার রোজগার হবে। 2 বছর মন দিয়ে কাজ করুন মাই ফ্রেন্ড, 30 থেকে 50,000 টাকা আপনার রোজগার হবে। 3টে বছর মন দিয়ে কাজ করুন, 1 লক্ষ টাকা আপনার রোজগার নিশ্চিত ভাবে হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসুন কি করতে হবে আমাকে? আমাদের যেটা করতে হবে
সেটা হচ্ছে 100 পিভি পারচেজ ম্যান্ডেটারি উইদিন 10th অফ এভরি মান্থ। কোনো কথা হবে না মাই ফ্রেন্ড, 10 তারিখের মধ্যে নিজেদের 100 পয়েন্ট কেনাকাটা কমপ্লিট করে ফেলতে হবে। আপনি বলবেন আমার তো 100 পয়েন্টের প্রোডাক্ট দরকার হয় না, অবশ্যই দরকার হয়। আপনার ওয়েলনেস ক্যাটাগরি প্রোডাক্ট দরকার হয়, আপনার পার্সোনাল কেয়ার দরকার হয়, অনেক কিছু দরকার হয়। আপনি কম্প্রোমাইজ করছেন তাই বলছেন প্রয়োজন হয় না। আর যদি প্রয়োজন না হয়ে থাকে আপনি মানুষকে বিক্রি করুন, আপনি শেয়ার করুন, মানুষকে সেল করুন। যখন আপনি মানুষকে সেল করতে যাবেন ওখান থেকে যে অবজেকশনটা আসবে সেই অবজেকশনটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি ডেমো দেখান, মানুষকে প্রোডাক্ট বিক্রি করুন। 100 পয়েন্ট কমপ্লিট করতে হবে মাই ফ্রেন্ড, কারণ 100 পয়েন্ট কমপ্লিট করলে তবেই কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবেন। না হলে আপনি কিছুই করছেন না, যা সময় নষ্ট করছেন। 18 থেকে 20 ঘন্টা সপ্তাহে আপনাকে কাজ করতে হবে, মিনিমাম এটা করতে হবে। আমি যদি শেয়ার অপশন থেকে চলে এলাম, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জুম মিটিং আমাদের অ্যাটেন্ড করতে হবে, আমাদের অফিস মিটিং অ্যাটেন্ড করতে হবে, আমাদের কোম্পানি ইভেন্ট গুলোকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। একটা রাইট স্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে। আপনি 4 জনকে এমন মানুষকে নিয়ে আসবেন যারা নাকি আপনার সঙ্গে স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। সেই 4টে মানুষ আবার 4টে করে মানুষ নিয়ে আসবে, অর্থাৎ আপনি স্পন্সর করেছেন 4 জনকে, সেই 4 জন আবার সেই 4 জনকে আপনি হেল্প করবেন যাতে তারা 4 জন করে 16টা মানুষ নিয়ে আসতে পারে। অর্থাৎ 16 আর 4 এ 20 আর আপনাকে নিয়ে 21, এই 21 জনের স্ট্রাকচার আপনাকে তৈরি করতে হবে। আসুন আমরা দেখে নিই আজাদি প্ল্যান 2.0 সম্বন্ধে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেস্ট প্ল্যান ইন ইন্ডিয়া, যা নাকি 72% পে আউট আমাদের দিচ্ছে। এটা ইন্ডিয়ার হাইস্ট, লো ইনভেস্টমেন্ট, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, প্লাস আমাদের ট্রেনিং সিস্টেম সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার। আপনি এখানে কি কি পাবেন আসুন দেখে নিই। আপনি পাবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ অর্থনৈতিক আজাদি। আপনি পাবেন লাক্সুরিয়াস গাড়ি কেনার টাকা। আপনি পাবেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার টাকা। আপনাকে ভাবতে হবে না মাই ফ্রেন্ড, কোম্পানি আপনার স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু রেডি করে রেখেছে, শুধু আপনাকে শুরু করতে হবে। আপনি পাবেন ফরেন ট্রিপ, দেশে এবং বিদেশে ভ্রমণ করার সুযোগ। এখানে উপস্থিত কারা কারা চান স্বপ্নে এরকম জীবন পেতে মোদি কেয়ারের সঙ্গে? আমি বিশ্বাস করি আজকে আমার এই প্রোগ্রাম শোনার পর যারা যারা এখানে প্রেজেন্ট আছেন তারা প্রত্যেকেই চান যে মোদি কেয়ারের মাধ্যমে এরকম একটা স্বপ্ন পূরণ অবশ্যই করবে। আসুন এবার আসলো মূল জায়গা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পালা। মাই ফ্রেন্ড, জীবনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে এটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর সিদ্ধান্ত হয় 2 রকম, হয় একটা ইয়েস আর না হয় নো। মাঝখানে কোনো কিছু হয় না। 98% মানুষ এই মাঝখানে পড়ে আছে, কনফিউজ অবস্থায় রয়েছে, সিদ্ধান্তই নিতে পারে না। আসলে তারা চায় না তাদের জীবনে পরিবর্তন হোক। আমার বক্তব্য হচ্ছে জীবন আপনার, দায়িত্ব আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি নো নিন, কোনো আপত্তি নেই। আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না, আপনি আপনার পছন্দের জীবন যাপন করবেন না, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে চান না, আপনি চান না, আপনি সিদ্ধান্ত নিন নো, কোনো অসুবিধে নেই আমাদের। কিন্তু সিদ্ধান্ত যদি ইয়েস নেন সেটাও নিন, মাঝখানে পড়ে থাকবেন না।
কারণ মাঝখানে অধিকাংশ মানুষ পড়ে থাকেন, বলে বউকে জিজ্ঞেস করি, স্বামীকে জিজ্ঞেস করি, বাবাকে জিজ্ঞেস করি, মাকে জিজ্ঞেস করি। আরে বাবা, আপনি কি সবকিছু বাবা মা স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে করেন নাকি? যদি জিজ্ঞেস করে করতেন তাহলে পরে আমাদের জীবনের অবস্থা এরকম হতে পারতো না। আপনি আমরা যা কিছু করি সব কি তাদের কথার উপর করি, না নিজেদের ইচ্ছে মতো করি? আমি জীবনে কোথায় পৌঁছতে চাই সেই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। যদি আপনি অন্য কারোর ওপর আপনার জীবনের সিদ্ধান্ত ছেড়ে দেন, আপনি কনফার্ম আপনি জীবনে কিছুই পাবেন না মাই ফ্রেন্ড। যদি আপনার সিদ্ধান্ত হয় হ্যাঁ, সেরকম ভাবেই করুন যাতে জীবন পরিবর্তন হয়। টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড ডু 100 পিবি। থ্যাংক ইউ। ওভার টু এমসি। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ ভাবে আমাদেরকে আপনি বোঝালেন যে কেন আমাদের এই বিজনেসটা করা উচিত এবং যদি করি তাহলে কিভাবে করব। তো এত সুন্দর ডেমনস্ট্রেশনের পর অবশ্যই আমরা একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখে নিতে চাইবো। তার কারণ আমরা তো প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাই প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ছাড়া আমরা ডিসিশন নিতে পারি না যে যেই কোম্পানির সাথে যুক্ত হচ্ছি সেই প্রোডাক্টটা ভালো কি ভালো না। তো সেটা দেখানোর জন্য আমাদের সাথে মিস্টার আশিস দাসের টিম থেকে একজন ডাইনামিক লিডার আছেন, মিস্টার উজ্জ্বল হালদার। আমি মিস্টার উজ্জ্বল হালদার ডিরেক্টর, ওনাকে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকে আমাদের সাথে ডেমনস্ট্রেশনটা শেয়ার করার জন্য। ওভার টু মিস্টার উজ্জ্বল হালদার। এভরিবডি, গুড মর্নিং। আমি মিস্টার উজ্জ্বল হালদার, ইউনিট গড়িয়া, মিস্টার আশিস দাসের টিম থেকে বিলং করি। আমি এখন একটা ডেমনস্ট্রেশন শো করব, সেটা হলো গিয়ে অমৃত শক্তি। যে অমৃত শক্তিটা আমি ডেমনস্ট্রেশন করব। হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে কি দেখা আমার যাচ্ছে, কথা? শোনা যাচ্ছে, বলো। ক্যামেরাটা একটুখানি ফিক্স করে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, একটু দূরে রাখুন, একটু দূরে রাখুন ক্যামেরাটা। আচ্ছা, এক সেকেন্ড। তোমার ডেমোটা দেখা যাচ্ছে না, তোমাকেই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখি। তাও দেখা যাবে না। হ্যাঁ, আর একটু নিচু করুন, আর একটু। ক্যামেরা আরো নিচু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক এবার আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে? এবার আমার মুখটা দেখা যাচ্ছে, ডেমোটা হ্যাঁ। দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। স্যার আপনি আপনার ফোনটাকে সিধে করে নিন, আপনার ফোনটাকে সিধে করে নিন, তাহলে পুরোটা দেখা যাবে। না, আমি আপনার চওড়া ফোনটাকে সিধে মানে করে নিন। না না না, সিধে করে নিন, সিধে করে নিন। লম্বা করে, এরকম? লম্বা করে। একদম এবার লম্বা পেছনে করে দিন, নিন, বাস। পেছনে। এবার একটু দূরে নিন, দূরে পাঠান, দূরে পাঠান। পেছনে পেছনে করে দাও। আর একটু আর একটু ফোনটা দূরে করুন। তাহলে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক ও আছে, আচ্ছা, ঠিক হাতে আছে, তুলে তোমার দেখাবে। যাতে সুবিধা হয়। বাস হাতে বাস, তুলে ঠিক আছে দেখাবে। ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি তো? অমৃত শক্তির ডেমো দেবেন তো, হাতে এক হাতে হয়ে যাবে, ঠিক আচ্ছা আছে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের অমৃত শক্তি। এর কাজ সম্বন্ধে, মানে এর যে কতটা কার্যকরী ভূমিকা রয়েছে আমাদের প্রত্যেকের লাইফে, রেগুলার লাইফে, তা যে ইউজ করেনি এখনো পর্যন্ত সে এই সম্বন্ধে কোনো আইডিয়া কিছুই পাবে না, কিছু বলতেও পারবে না। কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত যখনই আমার প্রয়োজন তখনই আমি এটা ইউজ করছি। আর এর যে কি কাজ সেটা ইউজ করলে পরে বোঝা যাবে এর কতখানি কার্যকরী ভূমিকা রয়েছে আমাদের প্রত্যেকের লাইফে। আর সেটাই আমি ডেমনস্ট্রেশনের মারফতে আপনাকে সামনে শো করব। আচ্ছা, এটা হলো আমাদের আমি একটা আমাদের অ্যাবডোমেন মানে পেট তৈরি করে নিলাম, একটা বয়মে কিছুটা জল নিয়ে নিলাম। এটাকে আমি একটা গুড ব্যাকটেরিয়া, আই মিন বিটাডিন দিয়ে আমি পেটটাকে অপরিষ্কার করে নেবো। যে আমরা বাইরে যখন জাঙ্ক ফুড খাই, কি বিয়ে বাড়িতে বা স্যার কোনো জলটাকে অনুষ্ঠানে যখন খাওয়া জলটাকে দাওয়া। স্যার একটু আপনার জলটাকে আপনার কাছে টেনে নিন, একটু আপনার হাতের কাছে টেনে নিন। আচ্ছা আচ্ছা, তাহলে জলটাকে আগের আপনার মতো হাতের করে কাছে দাও, টেনে, ক্যামেরাটা শুয়ে দাও, আগে আপনার ক্যামেরাটা কাছে, শুয়ে দাও। আপনার আপনার কাছে টেনে না, নিন, আপনার কাছে, আপনার কাছে, আপনার কাছে আচ্ছা টেনে নিন। আচ্ছা, হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ ইয়েস, হ্যাঁ, কাছে একদম নিয়ে পুরো একদম দেখা পারফেক্ট, যাচ্ছে। ঠিক। একদম ওকে একদম, ওকে থ্যাংক ইউ ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি বিটাডিন দিয়ে আমাদের পেটটাকে একটু অপরিষ্কার করে নেবো, যাতে দেখতে সুবিধা হয়। আহ দেখে নেবো অমৃত শক্তির অমৃত শক্তির কার্যকরী ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে কতটা পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করে। এক সেকেন্ড স্যার। এরকম যদি একটা মানুষের পেটের পরিস্থিতি থাকে কিছু খাওয়া দাওয়ার পরে,
তবে সেই ভদ্রলোক কি, সেই ভদ্রমহিলা বা সেই পার্সনের কি পরিস্থিতি হতে পারে দেখা যাচ্ছে তো প্রত্যেকে। হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। তখন আমাদের শরীর অস্বস্তি বোধ হয়, গা গোলায়, বমি বমি ভাব আসে, মাথা ঘোরে, অনেক রকম হয়, যেটা আমার লাইফে হয়েছে অনেকবার। এবং এটা আমি সেবন করার পর থেকে আমি একদম দিব্যি সুস্থ, আমার কোনো প্রবলেম একদমই নেই। তা যাই হোক, তা আমি অমৃত শক্তি দিয়ে আমি আমার পেটটাকে কি করে পরিষ্কার করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে, আমি সেটা একটু দেখে নেবো। আমি জিলিটিন ক্যাপসুলটাকে আমি 50 দিয়ে ফুটো করে দিয়ে দিলাম, তাই যার কারণে তাড়াতাড়ি হবে, তার কারণে এখানে টাইম তো খুব কম। আর বয়মে নেওয়ার কারণে সুবিধা হয়েছে, বয়মটা মুখটা আটকে যদি আমি ঝাঁকা মেরে দিই, তো সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আমার পেটটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। প্রত্যেক ফ্রেন্ডের উদ্দেশ্যে বলছি, কত সেকেন্ড সময় নিল অমৃত শক্তি আমার পেটটাকে পরিষ্কার করতে? মাত্র 30 সেকেন্ড। তা এইভাবে যদি আমরা অমৃত শক্তি প্রত্যেকদিন প্রতি মুহূর্তে আমাদের লাইফের সঙ্গে জড়িয়ে রাখি, তা সেখান থেকে যেমন আমার শরীরটাকে সুস্থ রাখতে পারবো, এবং আমি আমার ইনকাম বেসটাকে আস্তে 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 করে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং আমাদের জীবনে যত রকম স্বপ্ন মীমাংসিত হয়নি এখনো, যেগুলো আমাদের পাওনা রয়েছে, সেগুলো আমরা মোদি কেয়ারের মাধ্যমে এবং কাজের মাধ্যমে এবং এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা সেগুলো অ্যাচিভ করতে পারবো। তো এটুকুই ছিল আমার বলার। যাই হোক, অনেকটা সময় নিয়ে নিলাম। ওভার টু এমসি। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে আপনি ডেমনস্ট্রেশনটা দেখিয়েছেন। আমাদের ওয়েলকাম অমৃত ম্যাডাম, ওয়েলকাম। শক্তি এতটা হচ্ছে ম্যাজিক্যাল ভাবে কেন কাজ করে, কারণ এতে 3খানা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, কর্পূর, আজওয়ান আর পুদিনা। এই তিনটেই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে পেটের গন্ডগোল হলে মা ঠাকুমারা আমাদের দিতেন। তো সেইটা আমাদের এখন প্র্যাকটিক্যালি বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। তো কোম্পানি আমাদের সেটা ক্যাপসুলের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের সুবিধার জন্য, যাতে আমরা কনভিনিয়েন্টলি সেটা রেগুলার বেসিসে কনজিউম করতে পারি। অসংখ্য ধন্যবাদ একদম উজ্জ্বল একদম। স্যারকে এত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দেখানোর ওয়েলকাম ম্যাম। জন্য। তো এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এই মাসের অফারের জন্য। কি কি অফার আছে আমাদের এই মাসে? অলরেডি 12 তারিখ হয়ে গেছে। তো 12 তারিখ হওয়ার জন্য আমাদের কিন্তু এই মাসে কত দিনে মাস? 29 দিনে মাস। তো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজিং এর দিকে মনোযোগ নিতে হবে, যে আমরা যাতে খুব ভালো করে এই মাসটা ক্লোজিং করতে পারি, কারণ আমাদের কাছে দুর্দান্ত অফার, রিওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে, আবার কোম্পানি অ্যাডিশন করেছে রিওয়ার্ড প্রোগ্রামে। আমাদের লয়্যালটি করলে আগে শুধু প্রোডাক্ট পেতাম, এখন আমরা থার্ড পার্টি প্রোডাক্টও ইচ্ছা করলে নিতে পারবো। তাই যারা এই মাস থেকে জয়েন করছে তারা কিন্তু ইমিডিয়েট এফেক্টে তারা নতুন রিওয়ার্ড প্রোগ্রামের মধ্যেও এলিজেবল হয়ে যাবে, এবং তার সাথে সাথে তারা যদি 100 পিভি করেন তারা কিন্তু এক্সট্রা 100 পয়েন্ট করে প্রত্যেক মাসে কিন্তু পেতে থাকবেন যদি 6 মাস পর পর করেন। তো রিওয়ার্ড প্রোগ্রামে এত সুন্দর একটা সংযোজন হয়েছে কোম্পানির পক্ষ থেকে, এবং তার সাথে সাথে এফএসপি প্রোগ্রাম কোম্পানি নিয়ে এসেছে। এফএসপি প্রোগ্রামটা কি? 10% ধামাকা। আমরা প্রত্যেকেই জানি যে এফএসপি মানে 240 আমাদের গ্রুপ পিভি করতে হচ্ছে। এই 240 আমরা যখন গ্রুপ পিভি করছি আমরা হয়ে যাচ্ছি ফার্স্ট স্টার্ট 10%। আমাদের তখন আর 300 করতে হচ্ছে না, আমরা ডাইরেক্টলি হচ্ছে 10% লেভেল থেকে শুরু করছি। যদি আমরা হচ্ছে 10% লেভেল থেকে শুরু করি তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে? কম বিভি দিয়ে আমরা 10% লেভেলে পৌঁছে যাচ্ছি, এবং তার সাথে সাথে কোম্পানির তরফ থেকে একটা দুর্দান্ত প্রোডাক্টের হচ্ছে বাকেট থেকে আমি চুজ করার সুযোগ পাচ্ছি, কিছু প্রোডাক্ট চুজ করে নেয়ার। সেটা 778 টাকা ডিপি প্রাইজের প্রোডাক্ট কোম্পানি আমাদের দিচ্ছে। আর অ্যাজ আ আপলাইন আমি যদি আমার নিচে 3জনকে এফএসপি করাই তাহলে 958 টাকার একটা হচ্ছে ডিপি প্রাইজের প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি। এটা তো এক্সিস্টিং অফার, প্রত্যেক মাসেই কোম্পানি দিয়ে থাকে। তার সাথে সাথে যারা আপলাইন আছে এবং যারা নতুনও জয়েন করবেন তারাও চাইলে তার নিচে 10% অ্যাচিভ করিয়ে এই অফারটা কিন্তু নিতে পারবেন। এই অফারটায় ঢোকার জন্য আপনাকে মিনিমাম ফেব্রুয়ারি মাসে একটা এফএসপি করাতেই হবে। এই কম্পিটিশনটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাস চলবে। ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাস চলবে। আপনি যদি
পুরনো কনসালটেন্ট হন, আপনি ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, যে কেউ কিন্তু এটা করতে পারছে, এই ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশনস নেই। আপনি আপনার ডাইরেক্ট হ্যান্ডে যদি একটা এই মাসে করছেন আর নেক্সট মান্থে মার্চ মাসে আরেকটা ব্যক্তিকে জয়েন করিয়ে তাকে 10% লেভেল অ্যাচিভ করাচ্ছেন, তাহলে আপনার নিচের যে নতুন মানুষটি এসেছে সে তো 778 টাকার প্রোডাক্ট পাবে, এবং তার সাথে সাথে আপনি এই মিক্সার গ্রাইন্ডার এবং জুসারের যে সেটটা আছে মিস্টার কুকের, এটা 999 টাকায় পেয়ে যাচ্ছেন। এবং সেটা যদি 2 মাস মিলিয়ে আপনি 4টে থেকে 5টা কোয়ালিফায়ার যদি নিয়ে আসছেন, তাহলে এই মিস্টার কুকের মিক্সার এবং জুসারের সেটটা আপনি 3590 টাকার প্রোডাক্টটা 599 টাকায় পাচ্ছেন। এবং 6-এর বেশি কোয়ালিফায়ার যদি আপনার ডাইরেক্ট হ্যান্ডে থাকে যারা 10% লেভেল অ্যাচিভ করবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস মিলিয়ে, তাহলে আপনি শুধুমাত্র 1 টাকা দিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। তাই হাতে আর সময় নেই, আমাদের হচ্ছে ফিল্ডে যেতে হবে এবং আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। যদি আপনি 1 মাসের মধ্যে আপনি যদি ভাবছেন আমি 6টা কোয়ালিফায়ার করাবো, তাহলে কি করবেন? এই মাসে 3টে করলেন, তাহলে 3টে করলে কিন্তু নিজের ডাইরেক্ট হ্যান্ডে স্পন্সর করে 3টে ব্যক্তিকে যদি আপনি 10% করাচ্ছেন, 958 টাকারও হচ্ছে ডিপি প্রাইজের প্রোডাক্টটাও কিন্তু এর সাথে সাথে পেয়ে যাবেন। কোনো নতুন মানুষ ফেব্রুয়ারি মাসে জয়েন করেছে এবং ভাবছে যে আমি নতুন জয়েন করেছি, আমি কি করতে পারবো, সেও কিন্তু করতে পারবে। এখানে প্রত্যেকেই যারা মোদি কেয়ারের কনসালটেন্ট তারা কিন্তু করতে পারছে। আমরা আমাদের নেক্সট অফারটা দেখে নিচ্ছি। নেক্সট আরেকটা দুর্দান্ত অফার দিয়েছে কোম্পানি আমাদেরকে, সেটা হচ্ছে ঘর ঘর দোকানের উপর অফার, মানে আমাদের হোম শপের উপর অফার। তো আমরা জানি যে আমরা প্রোডাক্ট বেস কোম্পানির সাথে যুক্ত আছি। প্রোডাক্ট বেস কোম্পানিতে যদি আপনি সাকসেস পেতে চান, তাহলে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আমাদের বাড়াতে হবে। যদি আমরা একটা ট্র্যাডিশনাল বিজনেস করি, তাহলেও কিন্তু আমাদের মিনিমাম একটা প্রোডাক্টের স্টক রাখতে হয়, সেটা অনেক বেশি পরিমাণেই রাখতে হয়, মিনিমাম 1-2 লাখ টাকা স্টক রাখতে হয়। একটা ছোট শাড়ির ব্যবসা করতে গেলেও কিন্তু আমাদের স্টক রাখতে হয়, কারণ প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে প্রোডাক্ট যদি হাতে না থাকে তাহলে আমাদের ব্যবসাটা এগাবে না। এবং প্রত্যন্ত জায়গায় সবার পক্ষে সবসময় ডিপি খোলাও সম্ভব হয় না, তাই মিনি ডিপির মাধ্যমে কিন্তু তারা ইজিলি এই ব্যবসাটা হচ্ছে করতে পারে। এবং মিনি ডিপি যদি আমাদের টিমে অনেক বেশি থাকে, তাহলে সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে আরো অ্যাচিভার্স বেরিয়ে আসবে এবং আরো ফরেন ট্রিপ অ্যাচিভার, আরো কার অ্যাচিভার কিন্তু বেরিয়ে আসবে। তাই আমাদের প্রত্যেককে হোম শপের উপর বিশেষ করে নজর দিতে হবে। জানুয়ারি মাসে এই অফারটা আসার পরে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হোম শপ খুলে গেছে। ইস্টে কিন্তু আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া আমরা সেকেন্ড পজিশনে আছি। বুঝতেই পারছেন কম্পিটিশন কিন্তু টাফ আছে, এবং এই কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই হোম শপের দিকে নজর দিতে হবে। তো এবার হোম শপ যদি আপনি করেন, তাহলে কোম্পানি একটা বিশেষ অফার এই মাসে দিয়েছেন। হোম শপটা করবেন আপনার জন্য, কিন্তু কোম্পানি সেটাকে বুস্ট আপ করার জন্য আপনাকে স্পেশাল অফার দিয়েছে ফেব্রুয়ারি মাসে। আপনি যদি আপনার তলায় অ্যাজ আ লিডার একটা ব্যক্তিকে হোম শপ খোলাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 1000 টাকার ডিপি প্রাইজের মোদি কেয়ারের প্রোডাক্ট নিতে পারবেন। সেটা আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট হতে হবে, শুধু একটাই ক্রাইটেরিয়া, সেটা আমাদের ওয়েলনেস এবং আরবান কালার রেঞ্জ থেকে নিতে হবে। তার মানে আপনি বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকেই হচ্ছে ভালো থাকার জন্য, সুন্দর দেখার জন্য আমাদের কোম্পানি এই অফারটা নিয়ে এসেছে। এবার যদি আপনি হোম শপ খুলছেন, তাহলে আপনার কি লাভ হবে? আপনি জানুয়ারি মাসে খুলে থাকুন বা ফেব্রুয়ারি মাসে খুলছেন, সেই হোম শপ খোলার পর আপনাকে 10,000 টাকার অর্ডার হচ্ছে প্লেস করতে হবে এবং 10,000 টাকার আবার রিফিল করতে হবে। এই জিনিসটা যদি আপনি করে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে আপনিও 1000 টাকার একটা ডিপি প্রাইজের প্রোডাক্ট নেওয়ার জন্য এলিজেবল হয়ে যাচ্ছেন। আরবান কালার এবং আমাদের ওয়েলনেস ক্যাটাগরি থেকে আপনাকে নিতে হবে। তো আপ টু 6 জনকে করিয়ে 6,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি নেয়ার জন্য এলিজেবল থাকছেন। এই দুর্দান্ত অফারটা কেউ মিস করবেন না। এবং অবশ্যই আমরা জানি যে কোনো অফার নেয়ার জন্য কেওয়াইসি আমাদের অ্যাপ্রুভ থাকতে হবে, তার সাথে সাথে আমাদের মিনিমাম যেটা হচ্ছে বিভি রিকোয়ারমেন্ট চেক করার জন্য সেটা করতে হবে। এবং আমাদের এই যে কুপনটা জেনারেট হবে সেটা 14ই এপ্রিলের পর জেনারেট হবে এবং আমাদের 31শে মে এর মধ্যে সেটা রিডিম করে দিতে হবে।
সো দেখতেই পাচ্ছেন বিজনেসটা এত সুন্দর, আমরা যদি সুন্দরভাবে ব্যবসাটা করি তাহলে কিন্তু কোম্পানি আমাদের সময় সময় প্রচুর অফার এরকম দিয়ে থাকে, এবং অফার যখন দেবে আমাদের কিন্তু সেই অফার গুলোকে কাজেও লাগাতে হবে। তো এত সুন্দর মিটিংটা হওয়ার পর আজকে আমাদের প্রত্যেকের আপলাইন মিস্টার চঞ্চল সরকার যখন মিটিং এ আছেন, অবশ্যই তাকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। ওভার টু মিস্টার চঞ্চল সরকার। গুড মর্নিং মর্নিং। গুড আমি মর্নিং মর্নিং স্যার, ওয়েলকাম। গুড মর্নিং। আমি আজকে যে প্রোগ্রামে যে আশিস দা যে পরিবর্তন করেছে, এর আগেও প্রোগ্রাম আমি আশিস দা শুনেছি, কিন্তু আজকে প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে। অনেক কনফিডেন্টলি বলেছে। এই আশিস দা কিন্তু একটা সময় প্রচুর মানে বাইনারি টাইনারি প্ল্যানে কাজ করেছে, কিন্তু কাজ করার পর আলটিমেটলি কিন্তু একটা জেনারেশন প্ল্যানে একটা সিকিউরিটি জায়গায় উনি বেছে নিয়েছেন। যখন আমি আশিসদাকে দেখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল যে অ্যাকচুয়ালি সে তার কেরিয়ারের টপে যাওয়ার দিকে এগোচ্ছে। তো আশিসদাকে আমরা প্রত্যেকেই মানে করতালি দিয়ে তাকে আমরা সম্বোধন জানাবো। আশিসদার প্রোগ্রাম আমরা এরপরও আরো শুনবো। আর আমাদের যিনি উজ্জ্বলবাবু যে ডেমো দেখিয়েছেন, উনিও খুব ভালো ডেমো দেখিয়েছেন। আমি বলবো যে ডেমোটা আরো ভালো করে প্র্যাকটিস করার জন্য, যাতে লোকে আরো ভালো করে লোককে বোঝাতে পারে। আর আমাদের নেক্সট অফিসে প্রোগ্রাম আছে 18 তারিখে। সেই 18 তারিখ প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করব। 19 তারিখ একটা রিজনাল মিট আছে। কোম্পানি একটা রিজনাল একটা কমিটি করছে যাদের 2 লাখ প্লাস রোজগার, তাদেরকে নিয়ে একটা। আর তারপর আমার একটা মালদা যাওয়ার প্রোগ্রাম আছে, আমার বড় বেটার একটা ওখানে প্রোগ্রাম আছে, সেখানে আমাকে যেতে হবে। শরীর আমার পারমিট করছে না, ডাক্তার বারণ করছে, তার সত্ত্বেও আমাকে যেতে হবে। কেন, আজ থেকে 1 বছর আগে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে এবার আমাকে রিটায়ারমেন্ট নিতে হবে। কেন, আমাকে আমার লাস্ট 4-5 বছর থেকে আমার আপলাইন সুরেখা ভার্গব এবং ফিলিপ সিং এরা বলেছিল যে চঞ্চলবাবু, আপনার শরীরের যা অবস্থা, এই অবস্থায় এবার আপনি একটুখানি রেস্ট দিন। রেস্টের সময় চলে এসছে। আর কতদিন কাজ করবেন? আমরাও তো মোদি কেয়ার করি, কিন্তু আমার মাসে 2 দিন 3 দিন মোদি কেয়ার করি, বাদ বাকি দিন আমরা প্যাসিভ ইনকাম করি। কিন্তু তখন আমার মাথায় ব্যাপারটা আসেনি। কিন্তু 1 বছর আগে যখন ডিসিশন নিলাম যে আমি রিটায়ারমেন্ট নেবো এবং রিটায়ারমেন্টের ইয়েটা এনজয় করতে স্টার্ট করলাম, সেই সময় কিছু লিডার যারা রিসেন্টলি উঠে আসছে তারা আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার আপনি যাবেন না, আপনি গেলে আমাদের প্রবলেম আছে, আমাদেরকে আরেকটু উঁচুতে তুলে দিয়ে যান। তো সেই মতো আমি ডিসিশন নিয়েছি যে বিছনায় না পড়া পর্যন্ত আমি এরকম সাপোর্ট তাদেরকে দিয়ে যাব, এবং তারা যদি সাকসেস হয় তাহলে আমার খুব ভালো লাগবে। আমাদের 18 তারিখের প্রোগ্রামের পর মার্চে যে আমাদের অফিসটা নিয়েছি সেটা হচ্ছে 10 তারিখের সেকেন্ড সানডে। ওই দিন ডেটটা লক করে রাখবেন। আর আজকের প্রোগ্রামের পর আমার একটাই মনে হয়েছে যে আমরা নেক্সট মান্থ থেকে 500 সাবস্ক্রিপশন নেবো। সুতরাং ফ্রেন্ডস, এটা আপনাদের জন্যই করছি। আমরা কোনো চাঁদাও করছি না, কিছুই করছি না। আমরা খালি বলছি যে আপনি আপনার টিম নিয়ে এই জুম মিটিং এ আসুন। তো এটা যদি আমরা সবাই মিলে না করি তাহলে কিন্তু এই জুমটা আলটিমেটলি সাকসেসফুল হবে না, এবং আলটিমেটলি আমাকে বন্ধ করে দিতে হবে। তো সুতরাং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই জুমটা ব্যাপারে একটা সবাইকে বলে দিন। মাসের প্রথমেই আমরা ডেটটা জানিয়ে দিচ্ছি কোন কোন ডেটে আমাদের জুম মিটিং হবে, সেই ডেটগুলো লক করে দিন। দেখুন, নলেজ না নিলে কিন্তু আর্নিং করতে পারবেন না। আজকে দেবদ্যুতি ম্যাডাম, আমার মেয়ে বলে বলছি না, সে যখন যোগ শিখতে আরম্ভ করলো এখানে লাস্ট 2 বছর ধরে, বিভিন্ন সার্টিফিকেট কোর্স করলো পয়সা দিয়ে, ফিস দিয়ে, তারপর সে ফিজিক্যালি ঋষিকেশে গেল। আমি বললাম যা 40 দিন ঋষিকেশে যে ঘরটায় ও ছিল, ও যেভাবে বাড়িতে থাকে তার তো কোনো প্রবলেম নেই, পয়সার অভাব নেই, তার হাজবেন্ড প্রেসিডেন্সি কলেজে প্রফেসর,
সে আমার এখানে যখন থাকে তার কোনো প্রবলেম নেই, হাজবেন্ডের ঘরে যখন থাকে তার কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ঋষিকেশে গিয়ে যে ঘরে ও ছিল ভিডিও করে দেখাচ্ছিল যে যেমন আমরা ট্রেনের 3 টায়ার 2 টায়ারে থাকি ওই রকম বাঙ্কনো করা আছে, আর একটা ঘরে 10 জন 12 জন মেয়েরা আছে, এবং ওই 40 দিন ওইভাবে থেকে শিখে সে ওখান থেকে ফিরে এলো। তাহলে যদি ও সেই পেনটা না নিত তাহলে প্লেজারটা পেত না। সুতরাং আমরা কেন আমি জানি না যে আমরা পেন নিতে এত ভয় পাই কেন। উইদাউট পেন ছাড়া কিন্তু প্লেজার পাওয়া যাবে না। আর একটা কথা বলি, যেহেতু আমি 68 বছর বয়স আমার হয়ে গেছে, জীবনটাকে আমি অনেকভাবে দেখেছি, প্রচুর লিডারকে দেখেছি, প্রচুর লিডারের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। যখন এই মোদি কেয়ার 1996 এসছিল তখনও আমার কাছে এই অফারটা এসছিল, কিন্তু আমি সেই কোম্পানিটাতে জয়েন করিনি। কেন জানেন? কেন আমার আপলাইন, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম, তার আপলাইন আমাকে বলেছিল যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিটাকে দেখে নেবে যে অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর তার বয়স হয়েছে কিনা। 10 থেকে 15 বছর সে যদি লাস্টিং করতে পারে, তার ব্রেক ইভেন পয়েন্ট যদি বের করতে পারে, তবেই সেই কোম্পানিতে জয়েন করবে। না হলে কি হবে, সেই কোম্পানিটা 6 মাস 1 বছর 2 বছর পর বন্ধ হয়ে যাবে। আপনার যখন কাউকে ডাকবেন, আপনার ডাকে কিন্তু কেউ সাড়া দেবে না। তো সুতরাং আমি সেই 1996 সালে যে অফারটা পেয়েছিলাম মোদি কেয়ার থেকে, সেখানে না জয়েন করে আমি গিয়ে এটা জয়েন করলাম কবে না 2014 সাল। 1996-তে আমি অফারটা পেয়েছিলাম, কিন্তু 2014 সালে গিয়ে আমি জয়েন করলাম। আমি সবসময় একটা কথা বলি, যখন আমি জয়েন করেছিলাম তখন মিস্টার সুব্রত করকে সঙ্গে আমি একটা সিটিং করেছিলাম। সেই সিটিং এ আমি দুটো কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মোদি কেয়ারটা 1996 থেকে চলছে, খালি আপনি আমাকে বলুন। আমি জানি এই কোম্পানিতে বারবার প্ল্যান চেঞ্জ হয়েছে, বাইনারি প্ল্যান এসছে, জেনারেশন প্ল্যান এসছে, আবার বাইনারি এসছে, আবার জেনারেশন এসছে, বিভিন্ন সিওরা এসছে, উইলিলাং এসছে, চায়না বা লন্ডনে যদি থাকেন উনি এসছেন। তো উনি এসে বিভিন্ন অফার দিয়েছেন, বিভিন্ন মালয়েশিয়া টিপ দিয়েছেন, দুবাই টিপ দিয়েছেন। তো সেইগুলো প্রত্যেক যাদেরকে কমিটমেন্ট করা হয়েছিল, সেই কমিটমেন্ট গুলো তারা কি পেয়েছিল? আপনাদের রিকোয়েস্ট করছি এই জিনিসটা দেখে নেবেন। যারা যে কোম্পানি যা কমিটমেন্ট করেছিল সেগুলো কি প্রত্যেকে পেয়েছিল? বললো হ্যাঁ পেয়েছিল। আমিও খোঁজ করে দেখেছিলাম যে কোম্পানি পেয়েছিল। সেকেন্ড কোশ্চেন ছিল আমার যে এই কোম্পানিটাতে এখন টার্নওভার কত? তখন টার্নওভার ছিল ইয়ারলি 25 কোটি টাকা। করে দেখুন 25 কোটি টাকা টার্নওভার। আমি বলেছিলাম কোম্পানির ওভারহেড এক্সপেন্স কত হয়, বলেছিল 35 কোটি। তখন আমি বলেছিলাম যে এই কোম্পানিটার পিছনে ব্যাকআপ সাপোর্ট আছে, যার জন্য সেই কোম্পানিটাকে 10 থেকে 15 বছর ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে, তার ব্যাকআপ সাপোর্টের জন্য। তো আমি তাতে কনফিডেন্স পেয়েছিলাম। তা আপনাদেরকে বলবো, যখনই কেউ কিছু আপনাদের অফার করবে তখন এই দুটো জিনিস খেয়াল রাখবেন। এই দুটো জিনিস না খেয়াল, মানে যারা এখানে আছেন তাদের জন্য বলছি না, আরো 7% 10% নতুন জয়েন করছে যারা আসছেন, তাদেরকে নানা রকম লোকে অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু তাদের জন্য আমি এটা আমার অ্যাডভাইস যে এটা বলে রাখবেন। এই জিনিসটা যদি বলে না রাখেন তাহলে তার স্বপ্নকে সে চুরি করে নেবে এবং তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমার আর বলার কিছু নেই। এখানে এক্সেবর্কার লিডার আছে। আমাদের ওয়ান টিমের একটাই কোর কমিটির উদ্দেশ্য যে লিডার তুলে নিয়ে আসা, নাম্বার অফ লিডার যাতে এখানে বাড়ে, নাম্বার অফ স্পিকার বাড়ে। তাহলে কি হবে? দেখুন, আমার কিন্তু আর র্যাট রেস করার ইচ্ছা নেই। আমার জন্য আমি বলছি না, আমার কিন্তু আর নিজের র্যাট রেস আমি করছি না। এটা একদম খোলাখুলি কথা বলছি। নিজের র্যাট রেস আমি 1 বছর আগে ছেড়ে দিয়েছি। আমি ডাইরেক্ট প্রসপেক্টিং করি না, ডাইরেক্ট কাউকে জয়েন করাই না। যা আছে সেগুলোকেই নিয়ে নাড়াঘাটা করছি তাদের দরকারের জন্য। তো সুতরাং আপনাদেরকে আমি একটা কথাই বলছি
যে ভালো কাজ করুন, সিরিয়াসলি কাজ করুন, স্পিডে কাজ করুন। স্পিড ছাড়া কিন্তু এই বিজনেসে আপনি কিন্তু সেইভাবে সাকসেস পাবেন। যারা ভাবছে সামনে মাসে করব, পরের মাসে করব, পরের মাস সামনে মাস আসবে না। আর যারা পেনের মধ্যে আছেন তাদেরকে উদ্দেশ্য আমার একটা বার্তা, পেন না থাকলে কিন্তু প্লেজার আসবে না। আমার মেয়ে জানে, আমার ছেলে জানে, আমার ফ্যামিলি জানে, আমার বন্ধু বান্ধব গৌতম বাড়ির পাশেই থাকে, সে জানে, সবাই জানে যে আমার জীবনে প্রচুর পেন এসছে, কিন্তু কোনোদিনও আমার যে ফোকাস তার থেকে আমাকে সরাতে পারেনি। তো সুতরাং তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। সুতরাং আমার কোনো টার্গেট নেই, আমার কোনো র্যাট রেস নেই। আমার এখন একটাই টার্গেট, যাতে আমার টিমের লোকরা রোজগার বেশি করতে পারে। কেন আমি জানেন আমি স্ম্যাক মেম্বার, আমি 4টে মেল দিয়েছি সমীর মোদীকে, আলটিমেটলি বলেছে আপনাকে ফেব্রুয়ারি মাস থেকে রিলিজ করে দেবো। লাস্ট 3-4 মাস আগে বলেছিল রিলিজ করে দেবো, এখনো আমাকে রিলিজ করেনি। কিন্তু আমি বলছি এবার আমাকে ছেড়ে দিন, এবার যারা যারা নতুন উঠতি লিডার উঠে আসছে তাদেরকে স্ম্যাক মেম্বার করুন। কেন আমার পক্ষে এই বারবার দিল্লি যাওয়া সম্ভবও নয়, কেন আমার শরীর পারমিট করছে না, আর আমার ইচ্ছাও নেই আর। তো সুতরাং আমি চাই আমার টিমের লোকরা সাকসেস পাক, আমার টিমের লোকদের জয় জয়কার হোক, আমার টিমের লোকরা বেশি রোজগার করুক, আর আমি তাদের সঙ্গে সবসময় আছি, এটা আমার অঙ্গীকারবদ্ধ। এবং এই বলে আমি আমার এমসি কে হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য। সত্যি আমাদের দারুণ লাগছে। তো আজকে ওভারঅল প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আশিস দা আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কেন আমাদের এই ব্যবসাটা করা উচিত, এবং যদি করি কোন পথে হাঁটলে আমরা এই ব্যবসাটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। উজ্জ্বল দা আমাদের খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন প্রোডাক্টের গুণাগুণ, এবং সবশেষে মিস্টার চঞ্চল সরকার আমাদের সকলের মহাগুরু এত সুন্দরভাবে আমাদের পথ প্রদর্শন করলেন, যার মাধ্যমে আমরা কিন্তু সকলেই অঙ্গীকারবদ্ধভাবে হাতে হাত দিয়ে এগিয়ে যাব। তো আগামী দিন আমাদের বৃহস্পতিবার দিন নেক্সট প্রোগ্রাম থাকছে। ওই দিন আপনারা রাত 9টার সময় নিজেদের ক্যালেন্ডার বুক করে রাখুন। ওই দিন আমাদের প্রোডাক্ট ট্রেনিং থাকবে, এবং আমাদের নতুন প্রোডাক্ট যেটা পারফিউম বেরিয়েছে সেটাও থাকবে, এবং তার সাথে সাথে ক্রিয়েটস কেয়ার মহিলাদের জন্য যে স্পেশাল ক্যাটাগরি আমাদের কোম্পানি নিয়ে এসেছে, তো সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো বৃহস্পতিবার আপনাদের প্রত্যেকের সাথে রাত 9টার সময় দেখা হচ্ছে, এবং 18 তারিখ রোববার দিন আমাদের অফিসে একটা দারুণ মিটিং আছে, এবং আমাদের সমস্ত ওয়ান টিমের লিডাররা সেখানে উপস্থিত থাকবেন, এবং তার সাথে সাথে মালদা থেকে আমাদের মিস্টার অমিত সাহা জিআরডিডি, উনিও ওই মিটিং এ প্রেজেন্ট থাকবেন। প্রত্যেকে টাইমের মধ্যে ওখানে চলে আসবেন, কারণ প্রচন্ড ভিড় হবে। 2টো থেকে আমরা কিন্তু প্রোগ্রাম শার্প স্টার্ট করে দেবো। প্রত্যেককে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। শুভরাত্রি।